দর্শক, আমি আছি শাহেরা আপুর সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। এখন দেখব আপু কি কি মজার রান্না করে। আমি প্রথমে 1 কাপ পানি, এখানে আমার 4 পিস মাছ আছে, আলু দিব, একটা মিডিয়াম সাইজের মাঝারি সাইজের একটা আলু ছোট ছোট আমরা টুকরা করে এর সাথে দিয়ে দিব। আলুটা আমাদের বাইন্ডিংয়ের কাজ করবে। 1 চা চামচ আমরা লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ সরিষা বাটা দিচ্ছি, হাফ চা চামচ মরিচ বাটা, হাফ চা চামচ হচ্ছে হলুদ বাটা, হলুদ গুঁড়া দিয়ে আমি এটা হচ্ছে বসিয়ে দিব। এটাকে সিদ্ধ হতে দিব, আমরা জাস্ট সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। চুলার আঁচটা চুলার আঁচটা মাঝারি আঁচে রেখেছি। তেল দিব আমরা 4 টেবিল চামচ। আমরা মিডিয়াম সাইজের মাঝারি আকারের 2টো পেঁয়াজ কুচি আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। আমরা এই পেঁয়াজটা ভাজা হতে হতে আমরা 2 টুকরো এলাচ, 2টো লং, 2টো দারচিনি দিয়ে দিচ্ছি। আমরা এই পেঁয়াজটা যখনই একটু সাদাটা রঙটা ছেড়ে যাচ্ছে ওর, তখন আমরা 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে এটাকে একটু মশলাটাকে একটু ভেজে নিব। আমার এখানে হচ্ছে 400 গ্রাম মুরগি আছে। মুরগিটাকে আমি ছোট ছোট মিডিয়াম সাইজটা করে কেটেছি। মুরগিটাকে একটু আদা রসুনের এই মশলার মধ্যে আমরা হালকা একটু ভেজে জাস্ট 1 মিনিট ভাজবো। যখনই মুরগিটা দেখবো যে একটু তার কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখনই আমরা একে একে অন্য সব মশলাগুলো দিয়ে দিব। মরিচ বাটা দিব হাফ টেবিল চামচ, হলুদ গুঁড়া দিব আমরা হাফ চা চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, লবণ দিব আমরা 1 চা চামচ। আমরা পরবর্তীতে যদি লবণটা লাগে তখন আমরা টেস্ট করে আবার দেব। এই মশলাগুলোকে আমরা ভালো করে মুরগির সাথে মিক্স করব। ঢেকে দিয়ে আমরা এইদিকে মাছটা মুরগিটা আমাদের মোটামুটি মশলার সাথে মিশে গেছে। এখন আমরা এতে দিব 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে কেটে করে ছোট ছোট টুকরা করে আমরা কেটে নিয়েছি। এর সাথে আমরা 2টো কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা মাঝখান থেকে ফেলে দিয়েছি। মিডিয়াম ঝালের মরিচ, যদি কেউ বেশি ঝাল খেতে চায় তাহলে সে মরিচটা বাড়িয়ে দিতে পারে কিংবা কাঁচামরিচটা বাড়িয়ে দিতে পারে। একটু কষাতে দেব। আমাদের মুরগিটাও কষানো হয়ে গেছে। আমরা এখন এতে হাফ কাপ পানি দেব। টমেটো আছে, টমেটোর একটা পানি বের হবে ওতে। আমাদের এটা অনেকটা মানে দমে রান্না করার মতো হয়ে যায়। হয় এটা দমে রান্না করলেই বেশি। মাছটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। আমরা এখন মাছটা উঠিয়ে নেব। মাছটা আমার খুব ভালো করে কাঁটাটা বাছতে হবে। আর আলুটা আরেকটু নরম হোক। মাছের কাঁটাটা খুব ভালো করে আমরা বেছে নিতে হবে, যাতে আমাদের একটা কাঁটাও যাতে কেউ খেতে গেলে তার মুখে না লাগে। আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো। এখন কাঁটাটা বেছে নিচ্ছি।
আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি রান্না হচ্ছে? আমার এখানে হচ্ছে টমেটো জিঞ্জার মুরগি ভুনা। আচ্ছা আচ্ছা, এটা হতে একটু সময় লাগবে, এর মাঝে একটু কথা বলি। আমি রুমানা হাবিব ফ্রম ইউটিউব চ্যানেল ইজি রেসিপি পিটি নেটওয়ার্ক। আমি এই যে একটা গিফট নিয়ে আসছি আপনার জন্য। যদি আমি একটা প্রশ্ন করব, যদি আপনি পারেন তাহলে গিফটটা আপনার, না হলে এটা আমি দিব না। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে আমরা তো বর্ষাকালে দেখা যায় যে লবণের কৌটায় পানি উঠে আসে, তো এটা কি করলে লবণের কৌটায় আর পানি থাকবে না এক্সট্রা? আমি লং দিয়ে রাখি। আচ্ছা, লংটা দিয়ে রাখলে মানে বলে যে পানি আসে না, তো আচ্ছা। আমার হয় না আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি মানে আপনার যেটা মতামত আপনি দিচ্ছেন বা এটা হতে পারে, এটা হতে পারে অবশ্যই। এই জন্য গিফট আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটু টিপস বলি। যদি একটু পুটলির মাঝে আমরা কিছুটা চাল বেঁধে লবণের কৌটায় রেখে দেই, সেক্ষেত্রে কিন্তু আর পানিটা আসতেছে না, যে যা পানি হবে সেটা পুটলিটা শুকায় নেবে। তো দুইটা টিপস শিখলেন দর্শকরা, যে আপনি লং দিয়ে রাখতে পারেন অথবা একটু চালটা পুটলি করে রাখতে পারেন। আচ্ছা আপু, থ্যাংক ইউ। রান্না শেষ করেন, দেখা হবে ইনশাআল্লাহ। আলুটা আমাদের এখন আলুটার পানিটা শুকিয়ে গেছে। আমরা এখন মাছের কাঁটাটা বাছতে বাছতে আলুটা আমাদের ঠান্ডা হয়ে গেলে আমরা ম্যাশ করতে সুবিধা হবে। আসসালামু আলাইকুম। কি বানাচ্ছেন আপনি? আমি বানাচ্ছি এখন মাছ সবজির কাটলেট। কি মাছ এটা? এটা রুই মাছ। রুই মাছ। আচ্ছা, আর এখানে চলতেছে কি? এখানে চলতেছে টমেটো। উঠান না, অসুবিধা না, আমি দেখতে পাচ্ছি ভাগ দিয়ে ভুনা। ভুনা ভুনা, ঠিক আছে। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সঠিক উত্তর দিতে পারলে মানে আমার মন মতো আর কি, এটা সঠিক বেঠিক যেটাই হোক না কেন, আপনি একটা পুরস্কার পাবেন। ভাত ঝরঝরা করে কিভাবে রান্না করা যায় বলেন? ভাত ঝরঝরা ভাতের পাতিলে পানি বেশি দিব, চাউলে পানি বেশি দিয়ে আমরা একটু তেল দিয়ে দিব, যাতে ভাতটা মারমার না হয় আর কি। আচ্ছা, একটা আমি এইভাবে ভাত রান্না করি, কিন্তু আমি তেল দিই না, আমি পানি বেশি দিই, পানি যাতে বেশি করে ভাতের মাঠটা আঠালো না হয়। হয়। ধরেন আপনার জন্য একটা ছোট্ট উপকার আছে। আচ্ছা, আমি এখানে রাখি, আপনি দুই হাতে কাজ করতেছেন। ও, আমি হচ্ছি কামরুল, এনজয় আমার রান্নাঘরের, আমার ঘোড়ার ডিমের রান্নাই আপনারা দেখেন। আমাদের মাছের কাটা বাছা হয়ে গেছে। আমরা যেহেতু করছি, আমরা এখানে পাতাকপি, ফুলকপি, গাজর গ্রেট করে নিয়েছি, নিয়ে এতে 1 কাপের মতো, 1 কাপ আমরা এতে এখন দিব হাফ চা চামচ আমরা একটু লবণ দিয়ে এতে লবণ মাখিয়ে নিলাম। লবণ মাখানো এই জন্যই আমি লবণটা মাখিয়েছি, যাতে যে আলাদা যে পানিটা আছে, কাটলেটে যেহেতু আমার পানির দরকার নেই, পানিটাকে আমি জাস্ট নিংড়ে ফেলে দিব, ফেলে দিয়ে মাছটার সাথে দিয়ে দেব। আমরা একটা বোল নিয়েছি, বলে আমরা কাটা বাছা মাছটা নিয়েছি। আমরা এখন সবজিটাকে পুরো নিংড়ে আমার এটার উদ্দেশ্য হলো যাতে মাছের গন্ধটা না পায় বাচ্চারা, এবং সবজিটাও খাওয়া হয়ে যায়। বাচ্চারা সবজি খেতে চায় না। লবণটা দিয়ে মাখাতে এই যে মাছ সবজির যে একটা পানি আছে, সেই পানিটাই শুধু বের হয়ে যাচ্ছে এতে। আমরা সিদ্ধ করে যে আলুটা রেখেছি, সেই আলুটা আমরা এর সাথে দিয়ে দেব। এবার আমরা টোটাল মাছ সবজিটাকে আগে মেখে নেব। আলুটাকে গরম গরম একটু চটকে দিলে, আলুটা ঠান্ডা হয়ে গেলে তখন আলুটাকে ম্যাশ করতে খুব কষ্ট হয়ে যায়, তাই আমরা একটু গরম গরমই আমরা এটাকে চেষ্টা করবো যে চটকে। এবার আমরা এতে কাঁচামরিচ, ধনেপাতা 1 টেবিল চামচ কুচি করে, দুটো কাঁচামরিচ 1 চা চামচ, আর ধনেপাতা 1 টেবিল চামচ, আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি। লেবুর রস দিয়ে দিব আমরা 1 চা চামচ। এখানে 1 চা চামচ একটু আদা কুচি দিলে এটা টেস্টটা খুব ভালো আসে। হাফ চা চামচ দেব গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ দেব ভাজা জিরার গুঁড়ো, আর হাফ চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। মাংসটা হয়ে গেছে আমাদের। মাংসটা হওয়ার আগে আমরা যেটা করব সেটা হলো একটু রসুনের, যদি আমরা এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই। এটা আমরা একটা দেশি রসুন কোষ খুলে নিয়ে
আমরা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ক্যাপসিকাম একটু দিয়ে দিলাম, আর আদা কুচি 1 টেবিল চামচ জাস্ট দিয়ে এটাকে নেড়ে নিব। আমরা এখন এটা জাস্ট চুলাটা ডিম করে আমরা রেখে দিই, এটার কাজ শেষ। এটা মোটামুটি হয়ে গেছে। এখন যেহেতু আমরা ক্যাপসিকাম এবং দেশি রসুনটা দিয়েছি, সেটাকে একটু জাস্ট নরম করবে, কারণ রসুনটা আমরা অনেকে কাঁচা খাচ্ছি, এটা হয়ে যাবে। এখন আমরা কাটলেটে যাব। কাটলেট আমাদের মাখানো হয়ে গেছে, আমরা একটা প্যান বসাবো। কাটলেটটাকে আমরা শেপ করে দিয়ে দিচ্ছি। আপনি যে কোনো শেপে দিতে পারেন, আপনি চাইলে স্কোয়ার করতে পারেন, আপনি আপনার পছন্দ মতো। আর সবজি আমরা যেভাবে গ্রেট করে দিয়েছি, এতে যেইটুকু এটা হতে যেটুকু লাগবে সেইটুকু আমাদের হয়ে যাবে। আমরা এটাকে ফ্রোজেন করতে পারি, গেস্ট আসলো, এটা স্ন্যাক্স হিসাবে আমরা দিতে পারি। আমরা এটা বাচ্চাদের টিফিনে দিতে পারি। বাচ্চারা সাধারণত অনেক সময় মাছ খেতে চায় না, কিন্তু আমরা এটা মাছের কাঁটাটা যদি খুব ভালো করে আমরা বেছে নিই, কিংবা আপনি কাঁটা ছাড়া মাছ দিয়েও করতে পারেন। কাঁটা ছাড়া যেসব মাছ আছে, সামুদ্রিক মাছগুলো, যেগুলো বাচ্চাদের জন্য খুব ভালো। আমরা ডুবো তেলে ভাজবো না, আমরা ডুবো তেলের চেয়ে একটু কম তেলে ভাজবো। আমি এখন কাটলেটগুলোকে ডিমে ডিপ করে আমি ব্রেড ক্রাম্ব লাগিয়ে ভাজতে দিয়ে দেব। যদি আমরা দুটো হাত একসাথে ইউজ না করি, তাহলে আমাদের নষ্টটা হয় বেশি। আমরা একটা হাতে ডিমটাতে ডিপ করব, আরেকটা হাতে আমরা। আপনারা যদি কেউ ব্রেড ক্রাম্বটা না পছন্দ করতে চান, তাহলে অসুবিধা নেই, আপনারা ডিমের মধ্যে ডিপ করেও আপনারা এটা করতে পারবেন। এটা ভাঙার কোনো চান্স নেই। যারা ফ্রিজে রাখতে চাচ্ছেন, রেখে খাবেন, তারা এই অবস্থায় বিস্কিটের গুঁড়া লাগিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। হ্যাঁ, আমি এটা ভাজতে দিয়ে দিয়েছি তেলে। আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। আমার কাটলেটটা হয়ে গেছে, দুপাশে ব্রাউন হয়ে গেছে, কালার চলে এসছে। আমি এখন কাটলেটটাকে উঠিয়ে একটা টিস্যু পেপারের উপর নিয়ে নিব, যাতে ওর এক্সট্রা তেলটা টেনে নিতে পারে। আমি সবার শেষে নামিয়ে ফেলার আগে একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো বলেন দেখি কি রান্না হলো আপনার? টমেটো জিঞ্জার চিকেন ভুনা, আচ্ছা, আর সবজি মাছের কাটলেট, একটু সালাদ দিয়েছি। এটা সবজি আর মাছের কাটলেট? সবজি এবং মাছ। মাছটা কি ছিল? রুই মাছ, রুই মাছ, তাই তো? জি। আচ্ছা, দেখি একটু আমি কাটলেটটা খেয়ে দেখি। কাটলেটটা দেখতে সুন্দর হয়েছে, আমি তো মনে করছিলাম যে এটা কাটলেট বোধহয়, আলু। আর আপনার এইটাতে একটু দেখি, না আপনার কাটলেটটাই ভালো হয়েছে। এটা আমি আরেকটু টেস্ট করে দেখি, খেয়ে দেখো। এটা একটু ঝাল ঝাল হয়। হ্যাঁ, ঝাল হয়েছে। হ্যাঁ, ঝাল হবে। মানে ঝাল হওয়াতেই কিন্তু মনে হচ্ছে যে টেস্টটা অনেক বেড়ে গেছে। কিন্তু কাটলেটটা সুন্দর লাগছে, আমার মজা লাগছে। কাটলেটটা বাচ্চারা সবজি খেতে চায় না, তো যার জন্য মাছ বোঝা যায় না। ওই বাচ্চারা মাছ খাচ্ছে না দেখে একদমই বোঝা যায় না। তবে আপুর চিকেনের কারিটার থেকে কাটলেটটা বেশি টেস্টি। হ্যাঁ, আর চিকেনটা একটু ঝাল ঝাল, সেজন্য একটু ভালো লাগছে। ওভারঅল ভালো, পারফেক্ট একটা ডিশ। সবাই কাটলেটের প্রশংসা করতেছে, তো আমি আগে ট্রাই করি। কাটবেন কি এটা? দেখ পিস পুরো মুরগিটাই কাটলেটে লবণ ঝাল একদম পারফেক্ট হয়েছে। আর মাছটার কোনো এক্সট্রা ফ্লেভার নাই যে আমরা মাছের জন্য যে বিরক্ত লাগবে এরকম কিছু না। হ্যাঁ, বুঝাই যায় না যে মাছ দেওয়া। এটা চিকেনটা খেয়ে দেখি। চিকেনের মশলাটা একদম ঠিক আছে। জিঞ্জারের যে একটা এক্সট্রা ফ্লেভার ওটা আসছে, আবার রসুন, ওটা রসুন একটা সুন্দর ফ্লেভার আছে। রসুন একটা গোটা খেয়ে দেখেন তো। গোটা রসুন খান আপনি? খেয়ে দেখেন গোটা রসুন, এইটাই মজা লাগে। তো রসুনটাই খেতে মজা লাগে। একটু ক্রাঞ্চি, হ্যাঁ ক্রাঞ্চি, মজা। না, আপনার অভিজ্ঞতা আছে তো, সেই জন্য আমি বলতেছি আপনার রান্না পারফেক্ট হওয়া উচিত। দুইটা ডিশই হ্যাঁ ভালো হয়েছে। ভুল ধরার মতো কিছু না, লবণ ঝাল ঠিক আছে, প্লাস আপনার টেস্টও ঠিক আছে। সেদ্ধটা তো একদম পারফেক্ট। ভুল ধরার মতো আমরা কিছু খুঁজে পাইনি। হ্যাঁ, আপনারা ভিডিওটা দেখেছেন, জাজেসদের মন্তব্য শুনেছেন। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনাদের রেসিপিটি যদি ভালো লাগে,
আমাকে সাপোর্ট করার জন্য আপনারা ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট দিবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।